আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ উনি একটা কথা বলছে, সেটা হচ্ছে রাখাইন রাজ্যে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার একটা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাট আমার কথা হচ্ছে, এই মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রাখে? অবভিয়াসলি রাখে না, সাংবিধানিকভাবে উনার সেই ক্ষমতা নাই। কিন্তু কেন উনি সেই করিডোর দিচ্ছেন, এটা কি কখনো প্রশ্ন করছেন আপনারা? আপনাদের মাথায় কি কখনো আসছে যে কেন উনি এই করিডোর দিতে যাচ্ছেন কিংবা কেন দেওয়ার কথা বলছেন? আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার সম্প্রতি সময় শুনেছেন, সেটা হচ্ছে স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এটা জানেন স্টারলিংক কোথায় কার্যক্রম শুরু করছে? স্টারলিংক কার্যক্রম শুরু করছে চট্টগ্রামে, পাহাড়ি অঞ্চলে, পার্বত্য চট্টগ্রামে যখন একটা স্যাটেলাইট ভিত্তিক কোম্পানি যখন সার্ভিস চালু করে, আর স্যাটেলাইট কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না, মনিটর করতে পারে না, তখন সেই স্যাটেলাইটের সুবিধাভোগী কিন্তু আশেপাশের মানুষ যারা থাকে, রাখাইন প্রদেশের আরাকান আর্মি থেকে শুরু করে ইন্ডিয়ার বিদ্রোহী গোষ্ঠী থেকে শুরু করে বাংলাদেশের ক্ষতি করতে চায়, তারাও কিন্তু সেই স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করতে পারবে। সো এই স্যাটেলাইট কেন চট্টগ্রামে স্থাপন করা হয়েছে, এটাও একটা কোয়েশ্চেন। কেন ওইখান থেকে শুরু করা হইলো একদম সীমান্ত অঞ্চলে, যার ওই পাশে মায়ানমার, ওই পাশে ইন্ডিয়া, ওই পাশে চায়না, এই পাশে বাংলাদেশ, ওই পাশে থাইল্যান্ড? এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। থার্ড কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে বাংলাদেশের মিলিটারিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। ভাই, ইন্ডিয়া পাকিস্তানের সাথে গ্যাঞ্জাম লাগছে, মায়ানমারের আরাকান আর্মিরা মায়ানমার সরকারের সাথে যুদ্ধ করতেছে, আমাদের সমস্যা কোথায়? আমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিব? ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলে বিশ্ব মিডিয়াকে কি বুঝাইতে চাচ্ছেন? সারমর্ম হচ্ছে, উনি বলতেছেন আগামী নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে হবে। সত্যিকার অর্থে উনি 26 জুন পর্যন্ত গেলেও নির্বাচন দেবেন না। কেন দিবেন না? এই যে উনি বলতেছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সংবিধানের 123(3) ক ধারা মোতাবেক একটা অপশন আছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন আপনি তখনই স্থগিত করতে পারবেন বাংলাদেশের ভিতরে যখন যুদ্ধের পরিস্থিতি থাকবে, তখনই আপনি এই জাতীয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে পারবেন। এখন বুঝতে পারছেন? উনি বিশ্ব মিডিয়াতে বলতেছেন কি, আল জাজিরা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন বাংলাদেশের 99% মানুষ সহমত কিংবা সমর্থন তার পিছনে আছেন। আর উনি যখন এই কথাটা পৃথিবীর কাছে এস্টাবলিশ করে ফেলবেন যে বাংলাদেশের মানুষ তার পক্ষে আছেন, এন্ড যারা নির্বাচন চাচ্ছেন তারা সহিংসতাবাদী, দেশে বিশৃঙ্খলা তৈরিকারী, সো এটা আস্তে আস্তে মডিফাই হয়ে কোন দিকে যাবে সেটা বোঝার জন্য আপনাকে একটু ডিপলি চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে, কোথাকার পানি কোথায় গিয়ে গড়াচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল খেলাড়ি, আপনারা যে খাল কেটে কুমির আনছেন, এটা আপনারা অতি শীঘ্রই খুব দ্রুতই বুঝতে পারবেন। সেই পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, আবারও কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।